কাম্পিসমান লিসিফাত, অর্থাৎ সিফাত কত প্রকার ও কি কি? সিফাত কি দুই প্রকার, সিফাত কি তিন প্রকার না চার প্রকার? তো আমরা পড়েছি যে সিফাত কি দুই প্রকার, সিফাতে লাজিমা আর একটা হচ্ছে সিফাতে আরেজা। সিফাতে লাজিমা এবং সিফাতে কি আরেজা, এটা আমরা পড়েছি। আচ্ছা, এখানে আমরা ব্যাখ্যা দেওয়া হয়েছে একটু যে সিফাত দুই প্রকার, অর্থাৎ সিফাতে লাজিমা, যে সিফাত আদায় না করলে হরফের বাস্তব রূপ নষ্ট হয়ে যায় তাকে সিফাতে লাজিমা বলা হয়। যেমন সিফাতে লাজিমা, যে অক্ষর যেইভাবে উচ্চারিত হবে সেটাকে যদি সেভাবে উচ্চারণ না করা হয় তাহলে তার বাস্তব যে রূপ সেটা নষ্ট হয়ে যায়, তখন সেটা লাজিমা সিফাতের বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। আর সিফাতে আরেজা কি, যে সিফাতটা আদায় না করলে হরফের রূপ ঠিক থাকে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যেমন র, বারিকপুর, এই বিষয়গুলো। আচ্ছা, এরপর পরবর্তী যে প্রশ্ন, কাম আদাদু সিফাতে লাজিমা, অর্থাৎ সিফাতে লাজিমা বা যেটাকে জাতিয়া বলা হয়, এটা মোট কয়টি? এটা মোট কয়টি আমরা পড়েছিলাম? 17টি। 17টির মধ্যে 10টির মুতাদাদ্দা আছে আর 7টি হচ্ছে গয়রে মুতাদাদ্দা। এটা পড়েছিলাম আমরা। সিফাতে লাজিমা বা জাতিয়া মোট 17টি। এগুলো হলো হামস, জাহার, শিদ্দা, রেখাওয়া, ইস্তেলা, ইস্তেফাল, ইতবাক, ইনফেতাহ, তারপরে ইজলাক, ইসমাত, তারপরে সফির, কলকলা, লিন, তারপরে ইনহিরাফ, তারপরে তাকবীর, তাফাশি, তারপরে ইস্তেলাত। এই সমস্ত 17টি সিফাতকে বলা হয় সিফাতে মানে জাতিয়া বা লাজিমা। আচ্ছা, মাহিয়াল হরুফ আল হামস, অর্থাৎ হামস সিফাতের হরফ কয়টি? হামস সিফাতের হরফ হচ্ছে 10টি, যেটা হচ্ছে ফা, হা, সা, হা, শিন, খ, সদ, শিন, কাফ, তা। এগুলো আমরা পূর্বের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। জামানুলকরণে একটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে, এতটুকুই আর কি। এক নজরে জামানুলকরণটা দেখিয়ে দিচ্ছি যাতে করে এই সম্পর্কে একটু ধারণা থাকে। মা হুয়াল জাহার, অর্থাৎ জাহার কাকে বলে? জাহার কাকে বলে? শিদ্দাতুস সাওত, অর্থাৎ আওয়াজকে শক্তভাবে থেমে যাওয়া বা শ্বাস বন্ধ হওয়া। আওয়াজ শক্তভাবে থেমে যাওয়া বা শ্বাস বন্ধ হওয়া, এটাই হচ্ছে জাহার। শিদ্দাতুস সাওত, এটাই হবে উত্তর। পরবর্তী সর্বশেষ আমরা করি ইনশাআল্লাহ, আজকের ক্লাসটা শেষ করব। মা হিয়াল হুরুফ আশ-শিদ্দাহ, অর্থাৎ সিদ্ধাতের হরফ কয়টি ও কি কি? সিদ্ধাতের হরফ হচ্ছে 8টি, এটাও পড়েছিলাম আমরা। সিদ্ধাতের হরফ হচ্ছে 8টি, এটা পড়েছিলাম। সিদ্ধাতের হরফ 8টি কি কি? হামজা, জিম, দাল, কফ, ত, বা, কাফ, তা, এটা পড়েছিলাম আমরা। এরপরে 41 নম্বর প্রশ্ন আছে একটা, সিফাতুল লাজিমা। সিফাতুল লাজিমা, আচ্ছা, মা মানা সিফাতুল লাজিমা, সিফাতে লাজিমা কাকে বলে? আরবিগুলো একটু আমাদের উলটপালট হয়েছে কাজ করতে গিয়ে। সিফাতে লাজিমা কাকে বলে? সিফাতে লাজিমা হচ্ছে এমন সিফাত যা আদায় না করলে হরফের বাস্তব রূপ নষ্ট হয়ে যায়। হরফের যে বাস্তব রূপ রয়েছে সেটা নষ্ট হয়ে যায়, সেটাকে বলা হয় আবশ্যকীয় সিফাত বা সিফাতে লাজিমা। আচ্ছা, সিফাতে আরেজা। সিফাতে আরেজা কাকে বলে? সিফাতে আরেজা হচ্ছে হরফের যে মাখরাজ রয়েছে, সে মাখরাজ পরিবর্তনকারী সিফাত না, এটা হচ্ছে হরফের উচ্চারণের সময় শ্বাস জারি রাখা, এটা না এমন সিফাত যা আদায় না করলে হরফের বাস্তব রূপ ঠিক থাকে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়। তাহলে অ্যান্সার হবে গ, এটা। ব্যাখ্যায় বলা হয়েছে কি, যে সিফাতে আরেজা হলো এমন এক সিফাত যা কোনো কারণে হরফের ওপর আরোপিত হয়। এগুলো আদায় না করলে হরফের আসল অস্তিত্ব বা বাস্তব রূপ নষ্ট হয় না, কিন্তু তেলাওয়াতের যে সৌন্দর্য বা মান থাকা উচিত তা নষ্ট হয়ে যায়। একে সিফাতে মুবাজ্জানা বলা হয়। আচ্ছা, এরপর 43 নম্বর হচ্ছে কাইফা নুকসিমু সিফাত আস-সাবআ আল-আশারা, অর্থাৎ 17টি সিফাত কিভাবে বিভক্ত হয়েছে। 17টি সিফাত যেভাবে বিভক্ত হয়েছে আমরা এর আগে একবার আলোচনা করেছিলাম 17টি সিফাতের বিষয়ে।
সেটা কি, যে 10টি পরস্পর বিরোধী, এই যে এটা 10টি পরস্পর বিরোধী এবং পরের 7টি হচ্ছে পরস্পর বিরোধী নয়, যেটাকে মুতাদাদ্দা গায়রে মুতাদাদ্দা বলা হচ্ছিল। পরস্পর 10টি বিরোধী, এর মধ্যে 5 জোড়া ছিল। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে বিষয়, যে সিফাতটাকে ভাগ করা হয়েছিল 17 সিফাতকে 2 ভাগে। একটা ভাগে হচ্ছে জোড়া জোড়া হিসাবে মুতাদাদ্দা গায়রে মুতাদাদ্দা, আর একটা পরস্পর বিরোধী নয় এমন সিফাত। তো আজকে ক্লাস প্রায় শেষের পথে, আমরা এই প্রশ্নটি পড়ে শেষ করব। আচ্ছা, হাল সিফাত আল হামস ওয়াল জাহার মুতাদাদ্দান, অর্থাৎ হামস এবং জের এটা কি পরস্পর বিরোধী? হ্যাঁ, হামস এবং জেহার এটা পরস্পর বিরোধী সিফাত, পরস্পর বিরোধী সিফাত। এগুলো বিষয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকের যে বিষয়গুলো আমরা এক নজরে জানলাম, তাজবিদের যে বিষয়গুলো, মানে মাখরাজ থেকে নিয়ে সিফাত এবং বিভিন্ন দাঁতের নাম সহ আরো অনেক বিষয় আমরা আজকে আলহামদুলিল্লাহ জেনেছি। আপনারা যে নোটটি সরবরাহ করা হবে, আপনারা বিভিন্নভাবে আয়ত্ত করে নেবেন ভালোভাবে পড়ে, তাহলে ইনশাল্লাহ আশা করি এই সিফাত এবং তাজবিদের যে বিষয়গুলো আমরা এতদিন যাবত আলোচনা করলাম, এগুলোতে আসলে কোনো দুর্বলতা থাকবে না। জামালুল কোরআনের যে বিষয়গুলো আজকে আলোচনা করা হলো, ইবতিদায়ী কারি এবং সহকারী মৌলভী কারি, এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা আয়ত্ত রাখুন। সকলে ভালো থাকবেন, ভালোভাবে স্টাডি করতে থাকুন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।